পাখির কলতানে আবারও সৌভাগ্য হলো জগৎ জীবনে আরেকটি সুন্দর সকালে। এই সকালে যদি একটি ইয়ামি ব্রেকফাস্ট হয় তাহলে কেমন হয়? আসুন আমরা একটা ইয়ামি ব্রেকফাস্ট তৈরি করে ফেলি। ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সকালে আমরা একটি ভিন্ন স্বাদের ইয়ামি ব্রেকফাস্ট তৈরি করার জন্য আমাদের গ্রসারি শপে যেতে হবে। চলুন আমার সঙ্গে। যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য আমরা উপলব্ধি করব এবং হৃদয়ঙ্গম করার জন্য কবিতার কয়েকটি লাইন আমরা শুনব। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম ফুড লায়নে। এই ফুড লায়নে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেক জিনিসপত্র রয়েছে, কাঁচা বাজার থেকে শুরু করে প্রসেসিং ফুড পর্যন্ত রয়েছে এবং হরেক ধরনের জিনিসপত্র। আমাদের শুধু লাগবে কিছু ডিম। আমরা তাই এখান থেকে কিছু ডিম নিয়ে যাব, আর সমস্ত জিনিসই আমার বাসায় আছে, ওইগুলো দিয়েই তৈরি করব। এই শেলফগুলোতে রয়েছে অনেক ধরনের আইসক্রিম। আইসক্রিমের এত প্রকার ভেদ যে আপনি কোনটা থেকে কোনটা নেবেন নিজেই কনফিউশন হয়ে যাবে। এত কিছু করলে আর নাস্তা করা যাবে আজকে? সকালে নাস্তা দুপুরে করতে হবে, তাই এই অবস্থায় আমাকে নাস্তা তৈরি করতে হবে। আজকে একটি স্পেশাল নাস্তা তৈরি করব। রয়েছে উপকরণ হিসেবে হটডগ সসেস, চিজ, চপ করা শাকসবজি, চপ করা পেঁয়াজ এবং সর্বোপরি রয়েছে ডিম। এই উপকরণগুলি দিয়েই আমি আজকে সকালে একটি ইয়াম্মি নাস্তা তৈরি করব এবং খাবো। এর মধ্যে রয়েছে অনেক প্রোটিন এবং ভিটামিন। একটা সসেসকে আমি দুভাগে এইভাবে ভাগ করে হার্ট শেপ তৈরি করে নেব এবং একের পর এক আমি এইভাবে হার্ট শেপগুলি তৈরি করে নিয়েছি। এখন 4টি ডিম নিব এবং এই 4টি ডিম ভেঙে আমি এই বোলের মধ্যে রাখবো এবং এই বোলের মধ্যেই সমস্ত উপকরণগুলি আমি একের পর এক মিক্স করে দেব। যেমন লবণটা দিতে হবে আপনার স্বাদ বুঝে। এক একজনের কাছে লবণের তারতম্য এক এক ধরনের এবং আপনি বাড়ি বাড়ি লবণটা টেস্ট করবেন। তারপরে চিজ এবং চপ করা শাকসবজি আপনার যেটা পছন্দ। আমি এখানে নিয়েছি গাজর এবং আলুর কুচি। এখানে চিজ মিশিয়ে দেওয়া হলো, তারপরে পেঁয়াজ এবং তারপরে শাকসবজি। সকালে নাস্তাটা যদি একটু ভালো হয় তাহলে সারা দিনের কাজকর্মে মন বসে এবং যথেষ্ট এনার্জিও পাওয়া যায়। তাহলে প্রথমে তেল দিয়ে দিলাম অল্প একটু, তারপরে হাড়গুলিকে সুন্দর করে বসিয়ে দিলাম এবং এই হাড়ের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে আমরা ওই সবজি এবং সমস্ত জিনিসের মিশ্রণটাকে দিয়ে আমরা ফিল আপ করে দেব। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে থাকবে এবং কিছুক্ষণ পরে ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার সময় আবার চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে যেন নিচে পুড়ে অথবা লেগে না যায়।
এরই মধ্যে আমি উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিব, কারণ এটা হয়ে গেছে এবং পরবর্তীতে আরেক ব্যাচ অথবা আরেক ধরনের করার জন্য প্রস্তুতি নেব। এই দ্বিতীয় প্লেটটি হবে স্প্যানিশ তর্তিজার মতো। যেভাবে স্প্যানিশ তর্তিজা তৈরি করে, শুধুমাত্র এখানে চিজ বেশি অ্যাড করা হয়েছে। এই পুরটি দিয়েই আমরা এই ডিশটি তৈরি করব। এটার কোনো বাধা ধরার নিয়ম নাই, আপনার মনের মধ্যে এবং আপনার টেস্ট অনুযায়ী আপনি তৈরি করতে হবে। যেহেতু এটা একটা ফ্যামিলি স্টাইল কুকিং, আমি আমার নিজের মতো করেই, আমার ফ্যামিলির মতো করেই আমি কুকিং তৈরি করছি। এবং এরই মধ্যে আমরা ওই হার্ট শেপগুলিকে এই পুরগুলি দিয়ে ফিল আপ করে দেব এবং উপরে বাকি যে সমস্ত মিশ্রণ রয়েছে, সমস্ত মিশ্রণ আমরা এটাকে কভার করে দেব এবং পরে হয়ে গেলে প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব। কোনো বিষয়টি যদি শর্টকাটে বলতে যাই তাহলে এমন দাঁড়ায়, একটা হটডগ সসেজকে হার্ট শেপ করে নিতে হবে এবং একটা সুন্দর করে পুর তৈরি করতে হবে। এই পুরটি দিয়ে হার্ট শেপকে ফিল আপ করে দিয়ে ইন্ডিভিজুয়ালভাবে বা পৃথকভাবে ভাজতে হবে। এটা হচ্ছে একটা প্লেট। এবং ওই স্প্যানিশ তর্তিজার মতো যে প্লেটটা, সেটাকে হার্ট শেপের মধ্যে সমস্ত পুর দিয়ে ফিল আপ করে ভেজে নিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা এভাবে আমাদের ফ্যামিলিকে বা আমাদের পরিবারকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি এবং তাদের খাবারের অভ্যাসও পরিবর্তন করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, সেফটি ফার্স্ট। গরম তেলের মধ্যে কাজ করবেন খুব সাবধানে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। এভাবে আপনারা সুন্দর রেসিপি তৈরি করে উপভোগ করবেন। তাহলে আমার নাস্তার সময়ও চলে আসছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন, গুড বাই। আর আরেকটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে উপকৃত হব এবং অনুপ্রাণিত হব। তাহলে আর বেশি কথা নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সুস্থতা বজায় রাখবেন।